আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়াও হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। কালের পরিক্রমায় আবারও ঈদ উল আজহা সমাগত প্রায়। কোরবানির মাধ্যমে সকল মুসলিমদের মনের অন্ধকার দূর হয়ে অর্জিত হবে মহান আল্লাহর সন্তুষ্টি। কোরবানির ঈদ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, খঞ্জর মারো গর্দা নেই। কালের পরিক্রমায় আবারও ঈদুল আজহা সমাগত প্রায়। ঈদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান বলেন, আসন্ন ঈদ উল আজহা এদিনে বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে পশু কুরবানি করেন। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। মানব ইতিহাসে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্রষ্টার নির্দেশে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার সেই আনুগত্য ও ত্যাগের স্মৃতিকে স্মরণ করেই বিশ্বের মুসলমানগণ প্রতি বছর কোরবানি আদায় করে থাকেন। কোরবানির মূল উদ্দেশ্য হল খোদাভীতি, আন্তরিকতা ও আত্মত্যাগের মানসিকতা অর্জন করা, নিজের লোভ, অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে মানবতার কল্যাণে কাজ করা। কুরবানির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমাজে ধর্ম, বর্ণ, ধনী, গরিব, উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরে সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা প্রতিষ্ঠা করা। কোরবানির শিক্ষা হৃদয়ে ধারণ করে সারা বছর ধরে জীবনযাপন করা উচিত উল্লেখ করে মুফতি মাসুদুর রহমান আরো বললেন, তাই আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই। কোরবানির মাধ্যমে সকল মুসলিমের মনের অন্ধকার দূর হবে, সত্য ন্যায়ের শক্তিতে বলিয়ান হবে, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খঞ্জর মারো গর্দা নেই, পঞ্জরে আজ দরদ নেই, মর্দা নেই, পর্দা নেই, ডরতা নেই। প্রতিবেদনটি শুনলেন। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগাহ প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এই জামাতে অংশ নেবেন। এদিকে নাটোরে আসন্ন ঈদ উল আজহার প্রধান জামাত 7:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জে ঈদ উল আজহার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আগামীকাল শহরের কেন্দ্রীয় খান সাহেবের মাঠ ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে শহরের মালসাপাড়া পৌর কবরস্থান ঈদগাহেও ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদ ও মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে একই সময়ে। এই স্থান দুটিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়।
জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহ বা জামে মসজিদে ঈদ উল আজহার নামাজে অংশগ্রহণ করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু সহ বিশিষ্টজনেরা। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, এই দুটি প্রধান জামাতের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর কাছাকাছি সুবিধাজনক সময়ে শহরের অন্যান্য স্থান ও উপজেলাগুলোতেও ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।